হসপিটালে? সত্যি ভালো লেগেছে, যেটা দুর্গাপুরের মধ্যে এরকম একটা পরিষেবা হয়েছে, হ্যাঁ, চিন্তা করতে পারিনি। সত্যিই খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনি এখন কেমন আছেন? আমি তো ভালো আছি। রিসেন্টলি একটা আইভাস গাইডেড লেফট মেন অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি। পেশেন্ট ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে ভর্তি হয়েছিলেন এবং পেশেন্টের হার্ট ফাংশন ভীষণ কম ছিল, 30% ছিল ইএফ। এখন বুকে ব্যথা বা শ্বাসকষ্ট? না, কিছুই নেই। ডাক্তার অর্ণব স্যার যে করলেন সত্যি ভালো করেছে। আচ্ছা, এখানকার নার্সদের বিহেভিয়ার, সবার বিহেভিয়ার কেমন লাগলো? সব পরিষেবা সবই ভালো লেগেছে এবং আমি আইসিইউ যে পরিষেবা পেয়েছি, খুব ভালো পরিষেবা পেয়েছি। নমস্কার, আমি ডক্টর অর্ণব চৌধুরী, কনসালটেন্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, লাইফ কেয়ার হসপিটালে রয়েছি। তো অ্যাঞ্জিওপ্লাস্টি এখন অনেক উন্নত হয়েছে। আগে অনেক রক্তনালী ব্লকে যেমন ছিল, সেক্ষেত্রে বাইপাস সার্জারি ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু এখন অত্যাধুনিক অ্যাঞ্জিওপ্লাস্টি ব্যবস্থার কারণে অনেক ক্ষেত্রে আমরা খুব জটিল ধরনের ব্লকেজকেও মাইক্রোসার্জারি অর্থাৎ অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে ঠিক করতে পারি। সেরকমই একজন পেশেন্টের আমরা সাকসেসফুল অ্যাঞ্জিওপ্লাস্টি রিসেন্টলি করেছি। পেশেন্টের লেফট মেন করোনারি আর্টারিতে অর্থাৎ মেজর যে রক্তনালী বাঁ দিকে থাকে মানুষের, যেখান থেকে মেন দুটো রক্তনালী বেরোয়, এলএডি এবং এলসিএক্স বলে, এবং যে রক্তনালীর মাধ্যমে হার্টের 80%-এরও বেশি রক্ত সঞ্চালিত হয়, সেখানে ব্লকেজ থাকলে অ্যাটলিস্ট কয়েক বছর আগে পর্যন্ত বাইপাস সার্জারি একমাত্র চিকিৎসার উপায় ছিল। কিন্তু অ্যাঞ্জিওপ্লাস্টি, লেফট মেন অ্যাঞ্জিওপ্লাস্টি আমরা এখন করছি, যেটা একটা অত্যাধুনিক পদ্ধতিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা, যেক্ষেত্রে বাইপাস সার্জারির কোনো দরকার হয় না, মাইক্রো সার্জারির মাধ্যমে এই ধরনের জটিল অস্ত্রোপচার করা যায়। এবং সেক্ষেত্রে স্পেশাল প্রযুক্তির প্রয়োজন হয়, যেমনি আইভাস। আইভাস মানে হচ্ছে ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড, যেক্ষেত্রে এক্স্যাক্টলি রক্তনালীর ভেতরে ক্যামেরা ঢুকিয়ে রক্তনালীর কোথায় ব্লকেজ আছে, কতটা লম্বা ব্লকেজ আছে এবং কোথা থেকে কোন পর্যন্ত ব্লকেজটাকে ক্লিয়ার করে স্টেন বসানো দরকার, সেইটা বোঝা যায়। তো আমরা রিসেন্টলি একটা আইভাস গাইডেড লেফট মেন অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি। পেশেন্ট ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে ভর্তি হয়েছিলেন এবং পেশেন্টের হার্ট ফাংশন ভীষণ কম ছিল, 30% ছিল ইএফ, এবং পেশেন্ট ভীষণ আনস্টেবল ছিলেন। তাকে তবুও ইমিডিয়েটলি আমরা অ্যাঞ্জিওগ্রাফি টেস্ট করে দেখতে পাই তার লেফট মেনের অস্টিয়ামেই সাংঘাতিক ব্লকেজ রয়েছে 90%, এবং তারপরে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা অতি দ্রুততার সাথে আইভাস গাইডেড লেফট মেন অ্যাঞ্জিওপ্লাস্টি করে পেশেন্টের জীবন বাঁচিয়েছি। পেশেন্ট তারপরে 3 থেকে 4 দিন হসপিটালে ছিলেন, স্টেবল করার পরে পেশেন্ট তারপরে ছুটি হয়েছে। এখন উনি ফলো আপে এসেছেন, পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ।